আমের সিজনে আমের চাটনি না খেলে কি হয়, সেই জন্য আজ আমি বানাবো আমের চাটনি। তো দেখো, আমি প্রথমে আমটাকে ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন একটু গরম হয়ে গেছে, তার মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমি যে আমগুলো কেটে রেখেছি সেই আমটা দিয়ে দিলাম। দেওয়ার পর খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপর আমি পরিমাণ মতন বিট লবণ দিয়ে দিলাম। তোমরা এমনি লবণও ব্যবহার করতে পারো, আমি বিট লবণটাই ব্যবহার করেছি। এরপর পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। অনেকেই আমের চাটনি করে চিনি দিয়ে, আর আমি আজকে আমের চাটনিটা বাতাসা দিয়ে করলাম। বাতাসা দেওয়ার পর আমি গ্যাসটা লো ফ্লেম করে রাখলাম, কারণ গ্যাসটা বাড়িয়ে রাখলে বাতাসাগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে। লো ফ্লেম করে আমি ভালো করে বাতাসার সঙ্গে আর আমের সঙ্গে একসঙ্গে মিক্স করতে লাগলাম। বাতাসাগুলো দেখো আস্তে আস্তে কিন্তু গলতে শুরু করে দিয়েছে, আর বাতাসাটা পুরো গলে গেছে, আর আমটাও আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সামান্য একটু জল দিয়ে আমি আমের চাটনিটাকে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো হাফ চামচের মতো সর্ষে বাটা। আমি অবশ্য কালো সর্ষে বাটা ব্যবহার করেছি, তোমরা চাইলে এটা সাদা সর্ষে বাটাও দিতে পারো। চাটনিটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে। এরপর আমি ঘরে তৈরি করা ভাজা মশলা সেটা দিয়ে দিলাম উপর থেকে। দেওয়ার পর একটু নাড়িয়ে এবার চাটনিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য। আমের চাটনিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবে। আজকের মতন এতটুকুই। আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসছি। ততক্ষণ তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।